ওয়েলকাম টু বৈশাখীস রেসিপি। আজ তৈরি করব মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট সাধারণত বড় যে কোনো মাছের মাথা দিয়ে তৈরি করা হয়। কখনো পোলাওয়ের চাল দিয়ে, আবার কখনো মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করা হয়। আমি আজ তৈরি করব পোলাওয়ের চাল দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা। মুড়ি ঘন্ট রান্না করার জন্য মাছের মাথাগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। আর তার জন্য প্রথমে এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মেখে নিতে হবে। এবার চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো এভাবে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মাথাগুলো উল্টে দিতে হবে। দুপাশ এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো তুলে নিব। মুড়ি ঘন্ট রান্নার জন্য অবশ্যই মাছের মাথাগুলো এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সবগুলো মাছের মাথা তুলে নিয়েছি। মুড়ি ঘন্ট রান্নার মধ্যে অনেকে আলু খেতে পছন্দ করে, অনেকে করে না। আমি একটি বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ এবং হলুদ দিয়ে আলুটা মেখে নিয়েছি। একই তেলের মধ্যে আমি আলুগুলো এভাবে বাদামি করেই ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি মাছের মাথা ভাজার সময় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, তাই এখানে যে পরিমাণ তেল রয়েছে তাতে আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছু দারুচিনি, এলাচি এবং দুটো শুকনো মরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায়, তাই এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আবারও একটু কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তেল বের হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিনি গুঁড়ো চালগুলো দিয়ে দিব। চালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ চালগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং মাছের মাথা আবারও একটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছের মাথার সাথে মশলাগুলো মিলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 কাপ দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে খুব তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রান্না করব 2 থেকে 3 মিনিট। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিতে হবে। মাছের মাথার এই অংশটা তুলে একটু ভেঙে দেব। এভাবে মাথার এই অংশটা ভেঙে মুড়ি ঘন্টের সাথে মিলিয়ে নিলে মুড়ি ঘন্টটা বেশি মজা হয়। এবার দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এর সাথে আরও অ্যাড করে দেব হাফ চামচ করে ভাজা জিরের গুঁড়ো এবং দারুচিনির গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালগুলো আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম থেকে লো আঁচে
ঢাকনা বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এবার ঢাকনা খুলে নেড়ে নেব। মুড়ি ঘন্ট অনেকেই একদম শুকনো ঝরঝরা পোলাওয়ের মতো খেতে পছন্দ করে, আবার অনেকেই একটু গায়ে মাখো মাখো ঝোলটা খেতে পছন্দ করে। আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দিয়ে তুলে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী কেউ চাইলে ঝোলের পরিমাণ কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল অপশন সিলেক্ট করে অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।